রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। বেআইনিভাবে একটি বহুতল তৈরি করা হচ্ছে, তার প্রতিবাদ করার জন্য মার এবং ধর্ষণের হুমকি। নির্মীয়মান আবাসন থেকে বাথরুমে উকি মারত রাজমিস্ত্রিরা। তার প্রতিবাদ করায় মহিলাকে বেধড়কভাবে মারধরের অভিযোগ উঠল। অভিযোগকারীর অভিযোগ, মুখ চেপে ধরে টেনে আবাসনে নিয়ে যায়। চারিদিক অন্ধকার থাকায় আমি ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না। আমাকে বলে মুখ বেঁধে ধর্ষণ করে রেখে দেবে, কি করবি করে নে। বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারাজা নন্দকুমার রোড এলাকায়। দিনের পর দিন ওই আবাসন থেকে রাজমিস্ত্রিরা তাকে কটূক্তি করত বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আবাসনের মধ্যে পড়ে থাকলে সেখান থেকে তার বাবা উদ্ধার করে নিয়ে আসে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। তার প্রাথমিক চিকিৎসার পর বরানগর থানায় ও লিখিত অভিযোগে দায়ের করে ওই মিস্ত্রিদের বিরুদ্ধে। কদিন আগে আমাদের বাড়ির পাশে একটা ইল্লিগাল ফ্ল্যাট হচ্ছে, তো আমাদের বাড়ির দিকটা করে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। আমার বাবা বলেছিল দাদা এতটা বাড়াবেন না, তো তারপরে শোনেনি, আমরা আর কিছু বলিনি। তারপরে আমরা মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করি, থানাতে করি, তারপরে বাধ্য হয়ে আমরা কোর্টের দ্বারস্থ হই। কিছুদিন আগেকার ঘটনা, ব্যারাকপুর কোর্ট থেকে অর্ডার আসে যে এটা বন্ধ থাকবে। এই প্রমোটার ইন্দ্রজিৎ দেবনাথ ওরফে গৌড় দেবনাথ আর আপনার অনির্বাণ দেব, নানান রকম লোক দিয়ে হুমকি দেওয়া, গালিগালাজ করা, থ্রেট করা, এই তো করেই আসছে কদিন ধরে। যাকে তাকে ফোন করে রাস্তাঘাট করে হুমকি দিয়ে দিচ্ছে। তারপরে কদিন আগে 2-3 দিন আগে আমার বাবাকে এই গৌড় দেবনাথ মানে ইন্দ্রজিৎ দেবনাথ যিনি আছেন হুমকি দিয়েছে। তো এই যে 2-3 দিন আগে আমি আর আমার মা নিচে ছিলাম, আমার বাড়ির নিচেই। আমার মা জামা কাপড় কাচ্ছেন, আমি স্নান মানে গা ধুচ্ছিলাম, সন্ধেবেলা গা ধুচ্ছিলাম নর্মালভাবে। এইখানে একটা মিস্ত্রি এসছে, আমি ঠিক জানি না নামটা কি আছে। তো ওই মিস্ত্রিটা লুকিয়ে লুকিয়ে দেখছে। সেদিনকে আমার মা কে 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 ওড়েছে চলে গেছে। তারপরে আবার তার 2-3 দিন পরে আবার বাথরুমে টর্চ মারছে, পালিয়ে গেছে, ধরতে পারিনি আমরা। আজকে সকালবেলা 9টা নাগাদ, 9:10-15 আমি ব্রাশ করছি, ব্রাশ করার সময় মুখ ধুচ্ছি, এই মিস্ত্রিটা আমার ভিডিও করছিল আড়ালে। আমি সেটা চোখে চোখ ধুয়ে ধরা পড়ে যায় আমার কাছে। আমি সেটা হ্যাঁ, আমি মুখ জামা কাপড় না, আমি মানে মুখ ধুচ্ছিলাম। এবার উনি কি ভিডিও করেছে সেটা আমি তো বলতে পারবো না, আমি দেখেছি উনি ভিডিও করছে। তারপরে আমি যখন ওকে যখন চার্জ করতে যাচ্ছি, তারপর তুমি কি করছো, সঙ্গে সঙ্গে মোবাইল থেকে কি ডিলিট করলো, আমি দেখেছি কিছু একটা ডিলিট করলো। তারপরে যখন আমি বলতে যাই, আমাকে টেনে হিঁচড়ে, ওই ফ্ল্যাটের মধ্যে অন্ধকার, কিচ্ছু নেই। আমি যখন বলছি ছেড়ে দাও, মুখ চেপে রেখে আমার সারা শরীরে ক্ষতবিক্ষত করে, আমার অনেক জায়গায় বাঁশ আর একটা লাঠি ঠিক নয়, তক্তা যে কাট মারে ওই তক্তা দিয়ে আমার সারা শরীর ইনজয় করেছে। আমার নানান যখন পার্টগুলো আছে সেটা আমি বুঝতেই পারছি কি পার্ট, সেই পার্টে হাত দিয়েছে, হাত দিয়ে নানান রকম ইঙ্গিত। ইভেন আমাকে মুখ চেপে রেখে বলছে তোর রেপ করবো, তোকে কেউ কিছু করতে পারে, শুধুমাত্র এই ব্যক্তিটি। তারপরে 2জন মিস্ত্রিরও ওপরে ছিলেন। আমি কাঁদতে বললাম যে আমাকে বাঁচান। ওনারা আমাকে বাঁচানোর থেকে বড় কথা দেখলাম চলে গেল, কেউ পাশে থাকলো না। তো আমি এখন খুব আতঙ্কিত। আমার বাবাকে, আমার চিৎকার শুনে আমার বাবা অনেক কষ্টে আমার চিৎকারটা শুনতে পেরেছে। আমার বাবা প্রচুর পরিমাণে ফ্ল্যাটটার মধ্যে অন্ধকার, মা গেছে। আমার বাবা মাকে পর্যন্ত কুড়ুল দিয়ে এই মিস্ত্রিটা এসে তেড়ে মারতে আসছে, আমাকে নামতে দেবে না, বলছে ওকে নামতে দেবো না, আজকে কী করবো। আমার সারাটা শরীরে ক্ষতবিক্ষত, ইভেন আমার এখানে গলায় কামড়ে পর্যন্ত দিয়েছে, দেখতে পারবেন এই মিস্ত্রিটা। নানান রকমভাবে আমাকে হ্যারেস্ট করেছে। আমার এই হাতগুলো দেখলে বুঝতে পারবেন, সারা পিঠে আমার দাগ ভর্তি। পিঠে আমার পার্সোনাল যে পার্টগুলো আছে সব জায়গায়। যখন মেডিকেল আমি করাতে যাই, ডাক্তার খুলে দেখেছেন, দেখে আমার সেইভাবে মেডিকেলটা করা হয়েছে। পেটে লাথি, বুকে লাথি, আমি খুব আতঙ্কিত আছি। আমার ফ্যামিলিকে ইভেন বলছে কথায় তো যত লোক আছে যাক, আমার কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, আমি থানায় জানিয়েছি, আমি এফআইআর করেছি। পুলিশ, আমি দেখলাম ওই লোকটিকে, যে মিস্ত্রি, তাকে টেনে
তুলে নিয়ে আসা হয়েছে। বাট আমি খুব আতঙ্কিত, আমি আর আমার ফ্যামিলি। আমার বাবা মা বৃদ্ধ, আমার বাবা মা খুব ভয় পাচ্ছে যদি কিছু করে দেয়। আমিও খুব ভয় পাচ্ছি, জানি না কী হবে, কিন্তু আমি খুব আতঙ্কিত হয়ে রয়েছি, আমি আর আমার ফ্যামিলি। বরানগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।